বাংলাদেশ এখন প্রবেশ করছে এক কঠিন আর্থিক বাস্তবতায়। আগামী 5 বছরে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে প্রায় $26 বিলিয়ন, যা দেশের অর্থনীতির উপর তৈরি করছে বড় চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। চলতি বছর থেকে 2030 সাল পর্যন্ত ঋণ পরিশোধের এই চাপ বাড়তেই থাকবে। আরও চমকপ্রদ তথ্য, স্বাধীনতার পর 54 বছরে বাংলাদেশ মোট ঋণ পরিশোধ করেছে প্রায় $40 বিলিয়ন, কিন্তু এখন মাত্র 5 বছরেই পরিশোধ করতে হবে তার 2/3। এই চাপ আসছে এমন এক সময়ে যখন দেশের গড় জিডিপি অনুপাত নেমে এসেছে 7% নিচে, যা বিশ্বের সমমানের দেশগুলোর তুলনায় সবচেয়ে কম। কোভিড-19, ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, একটার পর একটা বৈশ্বিক ধাক্কা রাজস্ব, রপ্তানি এবং রেমিটেন্স সবকিছুর উপরে ফেলেছে নেতিবাচক প্রভাব। 2025 সালের জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে $77.28 বিলিয়ন, যা এক বছর আগেও ছিল $68.82 বিলিয়ন। গত অর্থ বছরে ঋণ পরিশোধ হয়েছে প্রায় $4 বিলিয়ন। এবছর তা বেড়ে $4.74 বিলিয়ন, আর 2029-30 সালে গিয়ে দাঁড়াবে সর্বোচ্চ $5.5 বিলিয়ন। এই বাড়তি চাপের বড় কারণ মেঘা প্রকল্পে নেওয়া বৈদেশিক ঋণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা রেল সংযোগ, ঢাকা মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এমন একাধিক প্রকল্পে ব্যয় হয়েছে বিলিয়ন ডলার। এখন এসব প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হচ্ছে, ফলে শুরু হয়েছে মূল ঋণ পরিশোধ। বিশেষ করে রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হবে 2028 সালে, যেখানে বছরে দিতে হবে $500 বিলিয়ন বেশি। আরেকটি বড় সমস্যা, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব। অনেক প্রকল্প এখনো পুরোপুরি চালু হয়নি, ফলে অর্থনৈতিক সুফল আসছে না, কিন্তু ঋণের কিস্তি ঠিকই দিতে হচ্ছে। ইআরডি বলছে 2029-30 অর্থ বছর হবে সবচেয়ে চাপের বছর, যখন একাই পরিশোধ করতে হবে প্রায় $5.5 বিলিয়ন। বর্তমান ঋণ পরিশোধ করতে সময় লাগবে প্রায় 37 বছর, অর্থাৎ 2062 সাল পর্যন্ত এই চাপ বহন করতে হবে বাংলাদেশকে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, রপ্তানি ও রেমিটেন্স না বাড়লে এই ঋণের চাপ অর্থনীতিকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে। সমাধান কি? রপ্তানি বাড়ানো, দক্ষ জনবল তৈরি, প্রবাসী আয় বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, রাজস্ব কাঠামো শক্তিশালী করা। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। সঠিক সিদ্ধান্ত নিলে এই চাপ সামলে দেওয়া সম্ভব, কিন্তু ভুল পদক্ষেপ হলে সামনে অপেক্ষা করছে বড় অর্থনৈতিক সংকট। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এই ঋণের চাপ সামলাতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন sharebusiness24.com।